আমার আম্মুর হাতের এই সিগনেচার শোরবা বিরিয়ানির রেসিপিটি আর গোপন রাখতে পারলাম না। এই শোরবা বিরিয়ানির রেসিপির জন্য তো আমার আম্মুকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। কাচ্চি পাক্কি তেহারি বিরিয়ানি কোনো কিছুর স্বাদের সাথে মিলবে না, এটার স্বাদ এতটাই বেশি ইউনিক। তাহলে চলুন শিখে নেওয়া যাক আমার আম্মুর এই গোপন রেসিপিটি। আম্মু প্রথমেই একটা জাদুর বিরিয়ানি মশলা বানিয়ে নেবে, যেটা এই শোরবা বিরিয়ানির জান প্রাণ। প্রথমে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিল 500 গ্রাম বা 1 কৌটা টক দই। এবার দিয়ে দিল 7-8 টুকরো কাঁচামরিচ ফালি, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি করে দিয়েছি, কালারটা একদম পারফেক্ট এসেছে, তাই না? এবার দিয়ে দিল 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দিল 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা বিরিয়ানি মশলা তৈরি করে নিল। যেহেতু এটা ব্লেন্ডার হচ্ছে, আপনারা ইচ্ছে করলে এখানে আদা রসুন বাটার পরিবর্তে আস্ত আদা রসুনও দিয়ে দিতে পারেন। এবার একটি প্যানে দিয়ে দিল 1/4 কাপ ঘি। আপনারা ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারবেন, কিন্তু বিরিয়ানি মানেই কিন্তু ঘি, এটা আমরা সবাই জানি। এবার ঘিয়ে দিয়ে দিল কিছু আস্ত গরম মশলা, 2টি দারুচিনি, 2টি তেজপাতা, 4টি লবঙ্গ আর 4টি সবুজ এলাচ। আস্ত গরম মশলাগুলোকে ঘিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিল বিরিয়ানি মশলা। এবার এই বিরিয়ানি মশলাটাকেও ঘিয়ে 1 মিনিটের মতো ভেজে নেবে। যেই ব্লেন্ডার জারে মশলাটাকে ব্লেন্ড করেছিল সেই জারটা ধুয়েই আম্মু 1 কাপ পানি অ্যাড করে দিল। এবার এই মশলাটাকে রান্না করতে থাকবে একদম ভুনা ভুনা হয়ে ঘিটা উপরে চলে আসা পর্যন্ত। তাহলে মশলাটা রান্না হতে থাক, এইদিকে বাকি কাজগুলো সেরে নিই। একটি প্রেসার কুকারে দিয়ে দিল 500 গ্রাম ছোলা। আম্মু এই ছোলাগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিল। এবার পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে ছোলাগুলোকে সিদ্ধ করে নেবে। লবণটা একটু বেশি করেই দিবেন যেন পানিটা নোনতা হয়। আম্মু প্রেসার কুকারে 2 সিটি দিয়ে ছোলাগুলোকে সিদ্ধ করে নিয়েছে। ছোলাগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হতে হবে, যেন একদম নরম হয়ে যায় কিন্তু গলে না যায়। ছোলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে প্রেসার কুকার থেকে নামিয়ে পানিটাকে স্ট্রেন করে নেবে। এইদিকে মশলাটাও খুব ভালোভাবে কষে গিয়ে ভুনা ভুনা হয়ে এসেছে। এবার মশলায় অ্যাড করে দিল সিদ্ধ করে রাখা ছোলা। এবার ছোলাগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবে। তাহলে ছোলাগুলো রান্না হতে থাক। এইদিকে আম্মু আরেকটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছে। তেলে দিয়ে দিচ্ছে আধা কেজি মুরগির মাংস। এবার চুলার হাই হিটে মাংসগুলোকে হালকা ভেজে নেবে। আমার আম্মু এই শোরবা বিরিয়ানিটা রান্না করার জন্য সবসময় বোনলেস চিকেনটাই ব্যবহার করে। আম্মু 3টা চিকেন ব্রেস্ট পিস এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে। আপনারা ইচ্ছে করলে হাড়সহ মুরগির মাংসও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, মুরগির মাংসগুলোকে একদম লাল লাল করকরে করে ভাজা যাবে না। যখন মুরগির মাংসগুলোর কালার চেঞ্জ হয়ে এমন হালকা একটা লালটি কালার চলে আসবে, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এতে করে মুরগির মাংসগুলো একদমই ওভারকুক হবে না আর ভিতর থেকে একদম জুসি থাকবে। এবার অ্যাড করে দিল ভেজে রাখা মুরগির মাংস। এবার এই মুরগির মাংসগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিবে। এতে করে মাংসের ভিতর পর্যন্ত মশলার ফ্লেভারটা ইনফিউজ হয়ে যাবে। এবার আম্মু সেই মাংস ভাজা তেলেই দিয়ে দিল 250 গ্রামের মতো আলু। এবার এই আলুগুলোকেও তেলে হালকা ভেজে নিবে। দেখতেই পাচ্ছেন আম্মু আলুগুলোকেও মাংসের মতো ছোট ছোট করে কেটে নিয়েছে। আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার তেল ছেঁকে তুলে বিরিয়ানিতে অ্যাড করে দিল। ঠিক মাংসের মতোই আলুগুলোকেও একদম অতিরিক্ত ভেজে লাল করকরা করা যাবে না, হালকা ভেজে নিতে হবে, যেন পরবর্তীতে বিরিয়ানির সাথে আলুটা খেতে একদম বাটারের মতো লাগে। আলুটাকে মশলার সাথে বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। 2 মিনিটের মতো রান্না করেই আম্মু দিয়ে দিল 500 গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এবার চালগুলোকেও মশলার সাথে 2-3 মিনিটের মতো ভেজে নিবে। এতে করে চাল থেকে খুব সুন্দর একটা মশলা আর ঘিয়ের ফ্লেভার আসবে। বিরিয়ানিটা দেখতে অলরেডি কতটা বেশি লোভনীয় লাগছে, তাই না? আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই, অবশ্যই এই পর্যায়ে আপনাদের জিভে জল চলে এসেছে। 500 গ্রাম চালের জন্য আম্মু এখানে দিয়ে দিল 700 ml ফুটন্ত গরম পানি। এবার চুলার হাই ফ্লেমে রান্না করতে থাকবে, পানিটা শুকিয়ে চাল বরাবর চলে আসা পর্যন্ত। আচ্ছা, আমার আম্মু এই শোরবা বিরিয়ানিটা রান্না করার জন্য সবসময় কাবুলি ছোলাটাই ব্যবহার করে, কিন্তু আপনারা ইচ্ছে করলে কালো ছোলাটাও ব্যবহার করতে পারবেন। এই সময় কিছু উপকরণ অ্যাড করবে। দিয়ে দিল স্বাদ মতো কাঁচামরিচ আর আলু বোখরা। এবার দিয়ে দিল 1/2 কাপ নারিকেল কোরানো। এই শোরবা বিরিয়ানিটার আরেকটি সিক্রেট অ্যান্ড মেইন উপকরণ এই নারিকেল কোরানো। হাতের কাছে থাকলে না, জোগাড় করে হলেও এই নারিকেল কোরানোটা অবশ্যই এই শোরবা বিরিয়ানিতে অ্যাড করবেন। এই সামান্য নারিকেল কোরানো এই বিরিয়ানির সাথে কেমন জাদুর মতো কাজ করবে সেটা খেলেই বুঝতে পারবেন। যেহেতু বিরিয়ানি মশলাটা সম্পূর্ণ টক দই দিয়ে করা হয়েছিল, তাই টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিল 2 চা চামচ চিনি। এতগুলো বিরিয়ানিতে 2 চামচ চিনি অ্যাড করাতে আবার বলেন না যে ডায়াবেটিক্স রোগীরা এটা খেতে পারবে না। আম্মু একটার পর একটা উপকরণ অ্যাড করছে, তাই আমি মাঝখান থেকে এসে মাতবরি করে দিয়ে দিলাম 2 চা চামচ চিকেন পাউডার। আমার আম্মু নর্মালি এই শোরবা বিরিয়ানিটা রান্না করতে চিকেন পাউডার অ্যাড করে না, আজকে এটা আমার একটা স্পেশাল টাচ বলতে পারেন। আম্মু সর্বপ্রথম বিরিয়ানি মশলাতে লবণ অ্যাড করেছিল, তাছাড়া আর কোনো লবণ অ্যাড করেনি, তাই এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিল। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে চাল বরাবর চলে এসেছে।
আচ্ছা, আমাকে কিছু মানুষ কমেন্ট করে বলেন রান্না নাকি আমিই করি আর বলি আম্মু রান্না করছে। মামের হাতে মিল তো থাকবেই, তাই না? তারপরও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা আমার হাত আর ওইটা আমার আম্মুর হাত। রান্না আমার আম্মুই করে, আমি মাঝে মাঝে মাঝখানে এসে দুষ্টুমি করি। এবার আম্মু চুলার আঁচটাকে একদম লো করে বিরিয়ানিটাকে দমে দিয়ে দিল 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু বিরিয়ানির চালগুলো ফুটে গিয়েছে। 5 মিনিট পর আম্মু বিরিয়ানিটাকে উল্টে দিচ্ছে, নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে দিয়ে দিচ্ছে। বিরিয়ানিটাকে উল্টে দেওয়ার পর আম্মু উপর থেকে আরও 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছে, যেন আরও দারুণ ঘিয়ের ফ্লেভার আসে। এবার আবারও ঢেকে দমে দিয়ে দিবে 5 মিনিটের মতো। এবার ঢাকনাটা খোলার পর বিরিয়ানি থেকে যত দারুণ একটা ঘ্রাণ ছড়ালো, আমার তো আফসোস হচ্ছে যে আমি আপনাদেরকে ভিডিও থ্রু শোনাতে পারছি না। যদি আপনারা ভিডিও থ্রু ঘ্রাণটা ফিল করতে পারতেন, আই মাস্ট সে আপনারা এখনই কিচেনে দৌড় দিতেন এটা বানানোর জন্য। তো তৈরি হয়ে গেল আমার আম্মুর সিগনেচার গোপন শোরবা বিরিয়ানি। একদম কম মশলায় তৈরি হয়ে গেল এমন আকর্ষণীয় ও দারুণ স্বাদের একটা বিরিয়ানি। যারা বলেন চিকেন বিরিয়ানি খেতে মজা হয় না বা খেতে ভালো লাগে না, তারাও এই বিরিয়ানি কেড়ে কেড়ে খাবে, এতটাই বেশি মজাদার। আমার কষ্ট করে মুখে বলার কোনো প্রয়োজন নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নার প্রসেস দেখেই আপনারা বুঝে গিয়েছেন যে এটা খেতে কতটা বেশি মজাদার ও অন্যান্য বিরিয়ানি থেকে আলাদা হবে। যারা রান্না পারেন তারা রান্নার ধরন, উপকরণ বা কালার দেখলেই কিন্তু বলতে পারেন যে সেটা খেতে কেমন হবে। অন্যান্য বিরিয়ানি থেকে এই শোরবা বিরিয়ানির স্বাদে একটা মেজর ডিফারেন্স আছে। এই বিরিয়ানি থেকে স্পাইসিনেস অ্যান্ড সুইটনেসের একটা কম্বিনেশন ফ্লেভার আসে। অনেকেই এই ধরনের বিরিয়ানি রান্না করার জন্য মশলা মাংস তুলে চালটাকে আলাদা করে রান্না করেন, যেন বিরিয়ানিটা ঝরঝরে হতে পারে। কিন্তু আমার আম্মু সবকিছু একসাথে মিলিয়ে রান্না করলেও বিরিয়ানি একদমই ঝরঝরে হয়। রান্নার টেকনিক জানলে অনেক বেশি গ্রেভি দিয়েও কিন্তু ঝরঝরে বিরিয়ানি তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন ছোলাগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, হাত দিয়ে প্রেস করার সাথে সাথেই ভেঙে যাচ্ছে, কিন্তু একটি ছোলাও গলে যায়নি। সেই সাথে মাংসটাও একদম পারফেক্টলি কুক হয়েছে। দেখতেই পাচ্ছেন মাংসের টেক্সচারটা কতটা বেশি সফট আছে। প্রথম দিকে ছোলা, মাংস আর আলু এতগুলো গ্রেভি দিয়ে রান্না করার পরেও কিন্তু বিরিয়ানিটা একদমই ঝরঝরে হয়েছে। এই ঈদের আয়োজনে আপনারা রাখতে পারেন আমার আম্মুর হাতের সিগনেচার শোরবা বিরিয়ানির রেসিপি। এমন একটা বিরিয়ানি যে কাউকে বানিয়ে খাওয়ালে সবার মাঝখানে আপনিই সেরা হবেন। দুর্ভাগ্যবশত আমি আপনাদের খেয়ে দেখাতে পারলাম না, আমি আজকে এটা ইফতারে খাবো। আপনারাও এই ঈদের আয়োজনে এই শোরবা বিরিয়ানি বানিয়ে খাবেন আর আমার জন্য দোয়া করবেন। শেষ।